মা আজকে না আমার পরীক্ষা, আমার না সেমিস্টার চলছে। যা, পরীক্ষা দিতেই ভুলে গেলাম। ঘুম থেকে উঠে থেকে এখন 12টা বাজে, আমার পরীক্ষাতে 1টা থেকে কিছু পড়ি না। এই 1 ঘন্টার মধ্যে কি করে আমি সিলেবাস কমপ্লিট করবো, আর কি করে এবার রেডি হবো, আর স্কুলে কি করে যাবো? ধুর 1 ঘন্টার মধ্যে কি গোটা সিলেবাস কমপ্লিট করা যায় নাকি? সারা মাস বসে বসে ঘুমাইছে আর এখন একবারে পড়তে বসে। ওরে আমার বিদ্যাসাগরের নাতি, তো পড়াশোনার লাটে উঠে গেছে মুখ ধুইতে, কারণ রেডি হয়ে তো স্কুলে যাইতে হবে। যদি স্কুলেই না যাই আমি পরীক্ষা দিব কি করে? না পড়েও পরীক্ষা দেওয়া যায়, কিন্তু স্কুলে না গেলে আমি কি করে পরীক্ষা দিব বলো তো? আরে পুনে একটা বাজে গেছে। দেরি হোক চলবে, পরীক্ষা দিতে না পারি তাও চলবে, কিন্তু তোমাদের সাথে যদি শেয়ারই না করি কিভাবে চলবে বলো? তাই তো পুনে একটা বাজে তাও নিকের নিকের করতেছে, আমার মনে কোনো ভয়ই নাই যে আমার পরীক্ষা। কি মেয়া রে, ব্যাগপত্রটাও গুছাইনি, কি করে গুছাবো বলো? আমি তো জানতামই না যে আমার পরীক্ষা। মাকে বললাম মা আমারে খাওয়াই দাও না, ডিমের তরকারি করছে এত সুন্দর, তাও খাওয়াইলো না। সাত দিয়ে খাওয়াই দিয়েছে, তাই একটু নাটক করলাম বমি, তাও ঠেলা ঠেলা খাওয়াই দিল। কি জ্বালা, আর ভাল লাগে না। মাকে একটু প্রণাম করে নিলাম, মাকে প্রণাম করে নিলাম, আর মা এত খুশি হয়েছে না। আর আমি এখনো চুল হেলিয়ে হেলিয়ে যাচ্ছি স্কুলে। হ্যাঁ, আমার বন্ধু যাবে আমার সাথে, তাই আমরা দুজনই চুল হেলিয়ে হেলিয়ে যাচ্ছি। ভাগ্যে সময় মতো টোটো পেয়ে গেছিলাম, না হলে যে কি হতো। দেখতে পাচ্ছ তো মোবাইলে কি করতেছে। ছাড়ো বাবা, পরীক্ষাটা তো শান্তিভাবে দিতে পারছি। বাইরে এসে এত খুশি লাগতেছে, কিছু না পড়েও এত ভালো পরীক্ষা দিছে। আর যদি কিছু পড়া পরীক্ষা দিতাম ঝিঙ্গালালা হয়ে যেত গাইস। পরীক্ষাটা এত ভালো হয়েছে না, দুই বন্ধু হেইলা দুইলা বাড়িতে যাইতেছে। আচ্ছা, আমার মতো কে কে আছো বলো তো বন্ধুরা, যারা সারা মাস কিছু যদি নাও পড়ো তাও ভালো পরীক্ষা দেবে? না পড়েই এত ভালো রেজাল্ট করবো আমরা, আর যদি পড়ে পরীক্ষা দিতাম তো টপ করতাম টপ। এই কথাগুলো যখন আমি আমার মারে কইলাম, মা তো ঠাস করে থাপ্পড় দিয়া দিল। চলো বাই বাই, আজকের জন্য এতটুকুই।